নাটবল্টুর কাণ্ড কারখানা। হ্যাঁ রে, চিমটি কোথায় গেল রে? ওর বাড়ি থেকে ফোন এসেছিল, তাই চলে গেল। ও তা সে যাগে, তোদের জন্য খাবার নিয়ে এসেছিলাম, তোরা দুজনে খেয়ে নিস কেমন? ঠিক আছে আন্টি। হ্যাঁ রে, তোরা আজ তোদের প্রফেসর আঙ্কেলের বাড়ি গিয়েছিলিস? না গো মা, আঙ্কেল তো খুব ব্যস্ত, কাল একটা বিরাট ঘটনা ঘটবে, তাই বড়বাবু আমাদের সবাইকে বলে দিয়েছেন যেন কেউ আঙ্কেলকে বিরক্ত না করে। প্রফেসর আঙ্কেল আমাদের দাসপাড়ার গর্ব। কত বড় মাপের মানুষ, কিন্তু কোনো অহংকার নেই। তোদেরও কিন্তু ওই প্রফেসর আঙ্কেলের মতো হতে হবে। প্রফেসর আঙ্কেলের আবিষ্কারটা সফল হলে কি দারুণ ব্যাপার হবে ভাবতে পারছো মা? পড়াশোনা করে বড় হ, বুঝলি? আর কিচ্ছু তোদের থেকে চাই না। ঠিক আছে, তোরা বসে বসে গল্প কর, আমি রাতের খাবার বানাই বরং, কেমন? এ বল্টু, খেয়ে যাবি কিন্তু, তোর মাকে আমি ফোন করে দেব, কেমন? ঠিক আছে আন্টি। কাল তো আমাদেরকে প্রফেসর আঙ্কেলের কাছেই থাকতে হবে। প্রফেসর আঙ্কেল আগে বলেছিল শত্রুপক্ষ কিন্তু যে কোনো সময় হামলা করবে। আমরা আছি তো আমাদের আতস কাজ নিয়ে। আমাদের আতস কাছের নিচে সব কিছু পরিষ্কারভাবে দেখা যাবে। কে রে? চিমটি, তুই আজ না খুব মিস করলি। মা আজ আমাদের জন্য মাছের কচুরি বানিয়েছিল। শোন, কাল আমাদের পরীক্ষা, আমাদের সামনে থেকে যেন প্রফেসর আঙ্কেলের কোনো বিপদ না হয়, আমাদের খুব সজাগ থাকতে হবে, বুঝলি? আজ সেই স্মরণীয় দিন। আজ আমার জীবনের সেরা আবিষ্কার আমি করেছি। কাল সকালে এই আবিষ্কার আমি আমার উপর প্রয়োগ করব। খুব যত্ন করে আমার এই আবিষ্কারকে রাখতে হবে। এই আবিষ্কার যদি কোনো শত্রুর হাতে পড়ে যায় তবে খুব বিপদ। কে? আমার তোর সইছে না, বুঝলি? কাল সকালে আমাদের প্রফেসর আঙ্কেল নতুন আবিষ্কার দেখাবে। আঙ্কেল অদৃশ্য হয়ে যাবে। দারুণ ব্যাপার। আমাদের কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে, যা কিছু হতে পারে। মামা বলেছে এই আবিষ্কার নাকি শত্রুদের হাতে পড়ে গেলে আর রক্ষে নেই, মহা বিপদ হবে। আমরা আছি, আমাদের আতস কাজ আছে, ভয় কি? কাল কিন্তু আমাদের কাজটা ভালোভাবে করতে হবে। চলো, সকাল হবার আগেই প্রফেসরকে কিডন্যাপ করি। এরা কথাটা খুব একটা খারাপ বলেনি। চলো ভোর রাতের দিকে প্রফেসরকে তুলে নিয়ে যাই। সে না হয় হলো, কিন্তু নিয়ে যাবো কি করে? আমাদের আমাদের গাড়ি কোথায়? একটা যদি গাড়ি থাকতো। চলো আজ রাতের মধ্যে একটা গাড়ি চুরি করি। কথাটা কাকাতুয়া খারাপ বলেনি। চল চালা, বেরোই। যে কোনো ইন্টারন্যাশনাল ট্যুরতে একটা করে গাড়ি থাকে, আমরা নিজেদের কোনোদিনই আপডেটই করিনি। ঠিক বলেছিস। আমাদের কাছে যখন একজন গ্যারেজের কাজ জানা লোক আছে, তখন আমরা একটা গাড়ি চুরি করার কথা ভাবিনি কেন? হ্যাঁ, ভাবা উচিত ছিল। যাকে এখন যখন আমাদের মাথায় এসেছে, তখন আর সময় নষ্ট না করে গাড়ি চুরি করতে বেরোই। গাড়ি চুরি করতে যাই। ওস্তাদ, এখন গাড়ি কোথায় পাবো? আরে দেখবি রাস্তার ধারে সব গাড়ি পার্ক করা আছে, ওখান থেকে একটা গাড়ি ঠিক চুরি করে নিয়ে আসবো। আগে গাড়ি চুরি করে তারপর প্রফেসরকে কিডন্যাপ করব। চল চল। বুঝলেই হলো, কাল আমাদের প্রফেসর আঙ্কেলের সাথে সেঁটে থাকতে হবে। সকালবেলাতেই আমরা তিনজন প্রফেসর আঙ্কেলের কাছে যাব। আমাদের পজিশন নিতে হবে। কারেক্ট। আমরা চাই আমাদের তিনজনের নাম যেন ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়ে যায়। আরে ইতিহাসে নাম তোলা না চারটিখানি কথা নয়। নাটবল্টু চিমটিকে একদম ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। দাদা থাকবে প্রফেসরের ডান দিকে, আমি থাকবো বাঁ দিকে, আর তুই থাকবি সামনে। বাহ, খুব ভালো। তোরা দুইজন ডান আর বাম, আর আমি যেন বানের জলে ভেসে এসেছি। যা, এই তোদের সাথে আর খেলবো না, যা। আমি একাই আমার নাম ইতিহাসেতে তুলে নেবো, যা। যা বাবা। অন্যদিন এইখানে কত গাড়ি পার্ক করা থাকে, আজ একটাও নেই। আর একটু এগিয়ে চলো, ওই বড় রাস্তার মোড়ে অনেক গাড়ি পার্ক করা থাকে, ওখান থেকে একটা গাড়ি নিয়ে নিলেই হলো। গাড়িটা রাখবে কোথায়? আরে বোকা, গাড়িটা নিয়ে সোজা প্রফেসরের বাড়ি, তারপর প্রফেসরকে তুলে জলার কাছে ভাঙা বাড়িতে তুলবো। অদৃশ্য হবার ফর্মুলাটা নিয়ে প্রফেসরকে ছেড়ে দেবো। আর তারপর
পর আমরা তিনজন অদৃশ্য হয়ে গুপি দারোগার চোখের সামনে ঘুরে বেড়াবো। আমাদের কেউ টিকিটি খুঁজে পাবে না। ওই তো একটা গাড়ি এসে থেমেছে। চেলা, এগিয়ে যা। তুই গাড়ির কাজ জানিস তো, গাড়িটাকে আমাদের করে নিতে হবে। ওহ, গাড়িটা হাতে এসে গেলেই প্রফেসরকে কিডন্যাপ করে অদৃশ্য হওয়ার ফর্মুলাটা হাতাতে হবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ। ঠিক বড়বাবুর সাথে দেখা হয়ে গেল। এই রাত বিরেতে এখানে কি করছিস তোরা? ওই একটু গুরুপাক খাওয়া হয়ে গেছে, তাই একটু হজম করতে হাঁটছি। চল, আর না হেঁটে সোজা বাড়ি যা। গরু পাক খেয়ে তোদের যাই হোক, আমি এক পাক দিতে দিতে তোদের বাড়ি ফিরে যেতে হবে, নইলে কিন্তু তোদের কপালে খুব বিপদ আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কাজটা করেই এখান থেকে ভ্যানিশ হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বলি? কাজ করি এখান থেকে ভ্যানিশ হবি? তা কি কাজ? ইয়ে মানে হজম করা। হজম হয়ে গেলেই আমরা আমাদের ডেরায় ফিরে যাবো। চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে টহল দিন। বাপরে বাপ, একটা ভাড়া গেল। খেলা উই, আমাদের হাতে সময় নেই বললেই চলে। নে তোর হাতের খেলা দেখা। ওরে বাবা রে, এখানে দেখছি একটা কুকুর বসে আছে। ভাগো ভাগো ভাগো। আরে কুকুরটা এত জোরে চিৎকার করছে কেন? কি ব্যাপার? তিনজন দৌড়চ্ছে, তার পিছনে কুকুর। অন্ধকারে বোঝা যাচ্ছে না তিনজনকে, কিন্তু তিনজন দৌড়চ্ছে কেন? নাট, এই নাট, কি হয়েছে? আরে প্রফেসর বাবুকে তার ঘরে পাওয়া যাচ্ছে না। তার মানে তুমি কি করে জানলে? আরে মর্নিং ওয়াক করতে গিয়ে শুনলাম প্রফেসরের ঘরের দরজা খোলা, কিন্তু প্রফেসর কোথাও নেই। আচ্ছা, তার মানে প্রফেসর আঙ্কেলকে কেউ কিডন্যাপ করেছে। এই নে নাট, বল্টুর ফোন। শুনেছিস বল্টু? কি ভয়ঙ্কর কাণ্ড বল দেখি। আতশ কাজ থাকতে আমাদের নাকের ডগা থেকে আমাদের প্রফেসর আঙ্কেলকে তুলে নিয়ে গেল। না চল, আমাদের এক্ষুনি বসতে হবে। চিমটিকে নিয়ে আতশ কাজের অফিসে চলে আয়। আচ্ছা, কি হবে বলো তো? আজ সবাই আসবে প্রফেসরের আবিষ্কার দেখতে, প্রেস আসবে, কত গণ্যমান্য বিদ্বান মানুষজন আসবেন। এখন কি হবে? আমরা আছি না, আমরা আমাদের আতশ কাজ দিয়ে আমাদের প্রিয় প্রফেসর আঙ্কেলকে ঠিক খুঁজে বার করব। এবার আমাদের কি করা উচিত? আমাদের তো মাথা কাটা গেল বড় বাবু। আমাদের পাহারা বসানোর দরকার ছিল। উফ, কি সাংঘাতিক! বলে কিনা গুরুপাক। গুরুপাক? কার গুরুপাক হলো? হাবিলদার, জি সাহেব। গাড়ি বের করো, হাম আভি নিকলেঙ্গে। ঠিক আছে সব। কি হলো বলুন তো বড় বাবু? আপনাকে যেন কিরকম কিরকম লাগছে। আমি টহল থেকে আসি, তারপর বলছি। আমাকে বোকা বানানো অত সহজ নয়। এই রে, এসপি সাহেবের ফোন। হ্যালো স্যার, গুড মর্নিং। ভেরি ব্যাড মর্নিং। গুডটা কোথায় দেখলে তুমি? তোমার নাকের ডগা থেকে প্রফেসরকে কিডন্যাপ করে নিল। তোমার কিছু বলার আছে? না স্যার, সত্যি আমার কিছু বলার নেই। বলার নেই বললেই তো 7 খুন মাফ হয় না। আমি রেজাল্ট চাই, রেজাল্ট। যত তাড়াতাড়ি সম্ভব প্রফেসরকে খুঁজে বার করতে হবে। আমি চেষ্টা ত্রুটি রাখবো না স্যার। আমি এখনই বেরোচ্ছিলাম স্যার। ওকে, আমাকে তোমার আপডেট দিতে থাকবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি এখন বেরোচ্ছি, আমি এসে আপনাদের সব বলবো। ঠিক আছে, আমরা প্রফেসরের বাড়ির কাছেই যাই। সেটাই ভালো। বুঝলি,
আমি শুয়ে আছি, সবে ঘুমটা এসেছে, হঠাৎ কুকুরের চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর বিছানা থেকে উঠে জানলার কাছে গেলাম, দেখলাম তিনজন দৌড়চ্ছে। তিনজন? তাদের চিনতে পেরেছিলি? না, অন্ধকারে ঠিক বুঝতে পারিনি, বুঝলি। চল, আমাদের প্রফেসর আঙ্কেলের বাড়িতে যেতে হবে। হ্যাঁ, কে আমাকে উদ্ধার করো, তারপর তোদের যেখানে ইচ্ছে সেখানে যাবি। ওকে। ও ও ও ও পার পারি না। ও ও বাবা, আর পারছি না। কে এলো? ও ডাক্তার, চল কোথায়? গারদে চল চল, নাটক পরে করবি। বল, প্রফেসরকে কোথায় রেখেছিস? চল হাজতে, সব বুঝতে পারবি। তার আগে তোরা যেখান থেকে প্রফেসরকে অপহরণ করেছিস সেইখানে নিয়ে যাব। যতবার প্রফেসরের ঘরটা দেখছি আর বুকটা হু হু করে উঠছে। কোথায় গেল প্রফেসর? দেশ বিদেশ থেকে কত জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তিরা আসবেন, আমরা গর্ব করে বলতে পারবো আমাদের প্রফেসর অদৃশ্য হওয়ার উপায় বার করেছেন, যেটা পৃথিবীর কেউ করতে পারেনি। এমল্টু দেখ, প্রফেসর আঙ্কেল ডায়েরি লিখছিলেন। আজ সেই স্মরণীয় দিন, আজ আমার জীবনের সেরা আবিষ্কার আমি করেছি। কাল সকালে এই আবিষ্কার আমি আমার উপর প্রয়োগ করব। কাল সকালে মানে আজ সকালে সবার সামনে? এই দেখ না, টেস্ট টিউবটা কিন্তু ফাঁকা। তার মানে ওই আবিষ্কারটা কেউ প্রয়োগ করেছে। কে করেছে? কি বলছিস রে? ঘরের ভেতর ঢুকে অদৃশ্য হবার ওষুধটা খেয়ে অদৃশ্য হয়ে আমাদের প্রফেসরকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। সিসিটিভিটা দেখে অ্যারেস্ট করলেই তো লেখা চুকে যায়। প্রফেসরের বাড়ির কাছে সিসিটিভিটা খারাপ হয়ে গেছে। যা, তাহলে কি হবে? ও মহিলা কাকা, তোমরা হাঁটছো কেন? সেটাই তো বলতে দিচ্ছে না। তারা করেছিল। কি কুকুর? তোদের কুকুর তারা করেছিল? ও, তাহলে রাতে তোমরা তিনজন দৌড়চ্ছিলে? তুই দেখেছিস ওরা দৌড়চ্ছিল? ওরা আগে আগে আর পিছনে একটা কুকুর, সে কি দৌড়! তারপর 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 সামনে পুকুর। দিলাম ঝাপ। সারা রাত আমরা ওই পানা পুকুরে ছিলাম। তাহলে প্রফেসরকে কিডন্যাপটা করলো কে? রাগ ভাঙিয়ে আসি, ও রেগে গেলে আমাদের বিপদ। বলেছিস ভালো। কিরে রেঞ্জ, এখানে এইভাবে দাঁড়িয়ে? কিভাবে দাঁড়ালে তুই খুশি হবি বল? আরে এত চড়ছিস কেন, চড়ছিস কেন ভাই? তোর মনটা খারাপ, সে তো আমরা বুঝতে পারছি। এ মন খারাপ হবে না? আমাদের প্রফেসরকে রাত্রিতে তার বাড়ি থেকে কে বা কারা কিডন্যাপ করে নিয়ে চলে গেল, আর আমাদের এখান থেকে সবাই ফিরে গেল। হ্যাঁ রে, আমাদের আর ইতিহাসের পাতায় নাম লেখা হলো না। তুইও আছিস তোর মতো। আরে গোটা মানুষটাই নেই। তোর এখন ইতিহাসের কথা মনে পড়লো? আমাদের প্রফেসর আঙ্কেলকে খুঁজে বের করতে হবে। কিভাবে? তার মানে মুড়িলাল, কাকাতুয়া আর চেলা এই কিডন্যাপিং এর সাথে যুক্ত নেই, এটা কনফার্মড। তবে করলোটাকে? বড়বাবু, আমরা আপাতত প্রফেসর আঙ্কেলের ঘর থেকে চলে যাই। হ্যাঁ, এখানে বসে তো সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলুন আমরা থানায় যাই। আরে এবার তো ফোনের পর ফোন আসবে। এসপি সাহেব আপাতত সামলে নিয়েছেন, উনি ফোন করে আজকের বিষয়টা বলে দিয়েছেন। যাক বাবা, বাঁচা গেল, হাতে সময় পাওয়া গেল। বড়বাবু, এবার চলুন, আপনি থানায় যান আর আমরা আলোচনায় বসি আমাদের অফিসে। হ্যাঁ, হাবিলদার, প্রফেসরের ঘরটাকে চাবি দিয়ে দাও। বড়বাবু, শুধু চাবি নয়, একেবারে সিল করে দিন। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। মুড়িলাল, কাকাতুয়া আর চেলা, তোরাও চল। তোদের গল্পটা এখনো ভালো করে শোনা হয়নি।
দেখে এলাম। খালি চোখে, একটু পরে আতস কাঁচ নিয়ে দেখবো। বুঝলে, পার করে ফেলবো কে কিডন্যাপ করেছে। কে কে করেছে? একজন মানুষ যাকে এখনো ধরা যাচ্ছে না, কিন্তু সে ধরা পড়বেই, এবং আমাদেরই হাতে। মানে আমাদের আতস কাচের নিচে এখনো আসেনি, এই বলতে পারবো। তবে চিন্তা করো না রেঞ্জদা, এই কেসটাও আমরা সলভ করে ফেলবো। অসহ্য, খালি আমাদের শুনিয়ে শুনিয়ে বলা। এই এই তোরা যা তো এখান থেকে যা। এখানে থাকতে আমাদের বইয়েই গেছে। চল তো নাট বল্টু, আমরা আমাদের অফিসে গিয়ে বসি। হ্যাঁ, আলোচনা আছে। হলো, আমাদেরও না একটা ডিটেকটিভ এজেন্সি তৈরি করতে হবে। নাট বল্টুকে না জাস্ট আর নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, প্রফেসর আঙ্কেলকে আমরাই উদ্ধার করব। তারপর আমাদের নাম ইতিহাসের পাতায় একেবারে জল করবে। কি রে, কি খবর হলো? ঠিক ধরতে পারছি না মা, কতগুলো জায়গায় খুব খটকা লাগছে। যেমন কেউ যদি ঘরে ঢুকে কাউকে তুলে নিয়ে যায়, তবে তো ঘরের ধস্তাধস্তির ছাপ থাকবে। কিন্তু নেই, ঘরেতে সব কিছু ঠিকঠাক ভাবে আছে। প্রফেসর আঙ্কেল ডায়েরি লিখেছেন, সেটা ঠিক জায়গায় আছে, শুধু টেস্ট টিউব থেকে ওষুধ গায়েব। আচ্ছা, এটা তো হতে পারে যে তোদের প্রফেসর আঙ্কেল নিজেই নিজের উপর ওষুধ প্রয়োগ করে ফেলেছেন। আরে, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, হতে পারে, কিন্তু যদি তাই হয় তবে সবার সামনে করলেন না কেন? তার মানে কি হতে পারে নাট? চল এখনই, মাথায় একটা আইডিয়া এসেছে। কোথায় যাব? কি আইডিয়া? থানায় চল শিগগিরি, যেতে যেতে বলছি। থ্যাংক ইউ মা। একবার ভাবুন এদের কথা, ঘোড়ার ঠিক নেই, আগে লাগাম কিনতে চলে গেল। হ্যাঁ রে, তোদের এত কম বুদ্ধি কি করে হয় রে? বাবা, এই বুদ্ধি নিয়ে তোরা লোকের বাড়ি সিঁধ কাটিস কি করে? প্রথমে গাড়ি চুরি, তারপর প্রফেসরকে কিডন্যাপ। উফ, কি উর্বর মাথা! আমরা তো চুরি করিনি বড় বাবু। বলছিলাম কি, চুরি না করলে জেলে থাকবো কেন? চুপ, চুরি করিসনি, কিন্তু চুরি তো করতে গিয়েছিলি। মনে পাপ, গাড়ি চুরির পর আবার কিডন্যাপ। সত্যি কথা বললাম তো, আপনার কাছে তো সব স্বীকার করলাম। যার মনে চুরি তাকে তো ছেড়ে রাখা যায় না। কিরে, কি হয়েছে? প্রফেসর আঙ্কেল কিডন্যাপ হয়নি, প্রফেসর আঙ্কেল ঘরেই কোথাও আছে, অদৃশ্য হয়ে। এই রে, এ তো প্রফেসরের ফোন। হ্যালো, আমাকে উদ্ধার করুন, আমি আমার ঘরে আটকে পড়ে আছি। দাঁড়ান, আমরা যাচ্ছি। আচ্ছা, আপনি অদৃশ্য হয়ে রয়েছেন না দৃশ্যমান? কি আর বলবো দুঃখের কথা, আমি অদৃশ্য হতে ব্যর্থ হয়েছি। আমার আবিষ্কার সফল হয়নি, তাই আমি লজ্জায় বাথরুমে লুকিয়েছিলাম। বাবা, এটা কিরকম কেস হলো? কান ঘেঁষে বেরিয়ে গেছে। বেকার আবিষ্কারের চক্করে কিছু না করে জেলে ভাবা যায়। তা হঠাৎ করে আপনার প্রকট হবার বাসনা কেন হলো? ঘরে কিছু খাবার নেই, খুব খিদে পেয়েছে। ঘর তো সিল, বেরোতে পারছি না। ঠিক আছে, আমরা আপনার খাবার নিয়ে যাচ্ছি। উফ, বাঁচলাম। চলুন সবাইকে ফোন করে জানিয়ে দিই যে প্রফেসর কিডন্যাপ হয়নি। এবার পুরো ঘটনাটা বলুন তো। আবিষ্কারটা করলাম, ডায়েরি লিখছি, ঠিক তখন বাইরের দরজায় আওয়াজ। দরজা খুললাম, হোম ডেলিভারির ছেলেটা খাবার দিয়ে গেল। খাবার খেয়ে ভাবলাম একবার ওষুধটা নিজের উপর প্রয়োগ করে দেখে নি কোনো গোলমাল আছে কিনা। তারপর টেস্ট টিউবে সমস্ত ওষুধ ঢেলে দিলাম গলায়। তারপর আর কি, অদৃশ্য হলাম না। সারা রাত ছটফট করলাম, সকাল হতেই বাথরুমে ঢুকে গেলাম। কিন্তু আপনি বাথরুমে ঢুকলেন কেন? নিজের উপর খুব লজ্জা হচ্ছিল, সবাই আমার আবিষ্কারের দিকে তাকিয়ে আছে, আর আমি পারলাম না। আজ আবিষ্কার হয়নি তো কি হয়েছে, কাল হবে, কাল না হলে পরশু হবে। তবে তোদের বুদ্ধির কাছে আমি হার মেনে গেছি। কিন্তু যেই নাট বলল ঘরটাকে সিল করে দিতে, অমনি ভয় পেয়ে গেলাম। তাহলে আবার নতুন করে শুরু করুন, আবিষ্কার আবার করতে হবে কিন্তু।
আতস কাচের নিচে দেখলে সব জিনিস ঠিক দেখা যায়। এই নাট বল্টু আমাকেও না তোদের ওই আতস কাচের নিচে একটু ফেলে দেখ না ভাই। চলে এসো, আমাদের দরজা তোমাদের সবার জন্য সব সময় খোলা। আরে ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আমাকে তোরা তাহলে কি পোস্ট দিবি? তুমি আমাদের ঘটনাগুলো লিখে রাখবে। আরে জিও জিও। আরে বলো সবাই 3 চিয়ার্স ফর আতস কাচ।